বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বেশিরভাগ সময়ই পেছনের সারিতে থাকা দল রাজশাহী। নতুন মালিকানায় দলের নাম বদলের পরও পরিবর্তন হয়নি এ ধারার। এবারে বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যেখানে ড্রাফটের দিন পর্যন্তই ড্রাফট আর সরাসরি সাইনিং মিলিয়ে খেলোয়াড় কিনেছে 22 জন, সেখানে দুর্বার রাজশাহীর স্কোয়াড এখন পর্যন্ত মাত্র 17 জনের। 2019-20 সপ্তম আসরে একবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস। এর বাইরে বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংস নামে অংশ নিয়ে ফাইনালে খেলেছে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটের মঞ্চে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজির এটি এ যাবৎকালের সেরা অর্জন। চ্যাম্পিয়ন হওয়ার পরই টানা 4 বার বিপিএল এ অংশ নেয়নি রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি। সরকার পরিবর্তনের সাথে সাথে নিশ্চিত হয়ে যায় পরের বিপিএল এ একাধিক ফ্র্যাঞ্চাইজির না থাকা। এদের মধ্যে বিপিএল এর সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে এবার দল পায় দুর্বার রাজশাহী। মূলত দেশি ক্রিকেটারদের নিয়েই এখন পর্যন্ত দল গড়েছে দুর্বার রাজশাহী, যেখানে তাদের সবচেয়ে বড় তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি ছাড়া বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে আর কেউই নেই রাজশাহী দলে। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় খেলোয়াড় ধরে রাখার সুযোগ তাদের ছিল না। আনুষ্ঠানিক ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তারা দলে যুক্ত করে এনামুল হক বিজয়কে। এরপর ড্রাফটের দিন আরও 12 জনকে নেয় তারা। তবে সাম্প্রতিক বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলা আরো কয়েকজন আছেন দুর্বার রাজশাহীর সাথে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাথে এই দলে শফিউল ইসলাম, সানজামুল ইসলামরাও খেলবেন। সাথে আছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীও। ড্রাফট থেকে মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার কিনেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাদের কেউই তারকা খ্যাতি সম্পন্ন কোনো ক্রিকেটার নন। বিদেশি দুজনই অলরাউন্ডার, একজন পাকিস্তানের সাদ নাসিম আর অন্যজন শ্রীলঙ্কার লাহিরু সামারকুন। পরবর্তী সময়ে সরাসরি সাইন করিয়েছে তারা ওমানের পেসার বিলাল খানকে। এর বাইরেও ড্রাফটের পর তারা সরাসরি চুক্তি করেছে ব্যাটার মিজানুর রহমান, উইকেট রক্ষক জাহিদুজ্জামান আর পেসার আসাদুজ্জামান পায়েলের সাথে। তারকা খ্যাতি না থাকায় বিপিএল শুরুর আগে এই দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনাও তুলনামূলক কম। তবে দিন শেষে এটিই হতে পারে মূল আসরে রাজশাহী দলটির অন্যতম সুবিধা, কারণ প্রত্যাশার কোনো চাপ থাকবে না তাদের উপর। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্ট।